আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনাদের আমি এমন একটা আমল দেব যেটা হচ্ছে নকশা। খুব পাওয়ারফুল একটা নকশা। এই নকশাটা যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন, আপনার যত বড় শত্রু থাকুক না কেন, ইনশাআল্লাহ আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এই নকশাটা পরীক্ষিত নকশা। শুক্রবারের রাত্রে 7:30 থেকে 9টার ভিতর আপনাকে লিখতে হবে। আর যদি না পারেন তাহলে ফজরের নামাজের পর, শুক্রবারে ফজরের নামাজের পর 6টা থেকে 7:30টার ভিতর আপনাকে লিখতে হবে। এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন, যত বড় কঠিন শত্রু থাক আপনার সামনে আর আসবে না এবং আপনাকে দেখলে মাথা নত করে থাকবে। এই নকশাটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি এই নকশাটা যারা ঢোল তবলা তৈরি করে তাদের যে পাতলা চামড়া পাওয়া যায়, সাদা চামড়া, পাতলা কাগজের মতো, এই চামড়া আপনি নিয়ে আসবেন। 20 টাকা 50 টাকার চামড়া নিয়ে আসবেন, টুকরো কাটা চামড়া। আপনার বাসায় যে কয়জন লোক থাকে আপনি সেই কয়টাও লিখতে পারেন। আপনি নিজে বাঁচার জন্য আপনি এটা লিখতে পারেন। আপনার সামনে কোনো শয়তান লোক, কোনো জিন শয়তান, মানুষ শয়তান আপনাকে আর ডিস্টার্ব করবে না। আপনি এই নকশাটা লিখবেন, লেখার পরে আপনি কিছু দান সদগাও করে দেবেন। কোনো ফকিরকে, কোনো মসজিদে আপনি এই নকশাটা দান সদগা করে দেবেন। এই নকশাটায় শুধু শত্রু, আপনার যত বড় কঠোর শত্রু হোক, আপনাকে মেরে ফেলাই দেবে, আপনার সব কিছু ধ্বংস করে দেবে। এই নকশাটা আপনি ব্যবহার করেন। আর যদি পারেন এই নকশাটা আপনি ঘরে লটকায় রাখতে পারেন। এতে কি হবে? আপনি যদি সবার কাছে আপনি এই নকশাটা একটা করে দেন, তাহলে মানুষ তো এই জায়গা ও জায়গা বিভিন্ন জায়গা যায়, তাহলে তার ওই অবস্থাতেই সব জায়গায় কাজ হবে। আর ঘরে যে নকশাটা থাকবে সেটা ঘরের শয়তানের খুব একটা জ্বালা যন্ত্রণা হয়ে যাবে। ঘরে যেটা ব্যবহার করে নকশাটা মোড়ানো যাবে না, কোনো কিছু করা যাবে না। এই নকশাটা কি করবেন? আপনি সুতো দিয়ে ঝুলোয় রাখবেন। যত বড় খারাপ জিন শয়তান থাক আপনাকে আর ডিস্টার্ব করবে না। মানুষ কখন খারাপ হয়? যখন তার কাছে শয়তান লাগে। শয়তান লাগার পরে শরীরের ভিতর হারাম সব কিছু ঢোকে, তখন ওর আর কোনো ভালো মন্দ কোনো হিতায়ত জ্ঞান থাকে না। ও যে খারাপ জিনিসটা সেইটা সঠিক মনে করে, এলাকায় প্রভাব সৃষ্টি করে। লাস্টে দেখা যায় যে তার অবস্থান হয়, লাস্টে যায় জেলখানায়, কিন্তু তার হাতে কিছু ধ্বংস হয়। এই সব মানুষগুলো একসময় ভালো ছিল, যার কারণে আপনি বড় বিপদ ঘটাইছেন। আপনি বড় বিপদে আপনি আজকে জেলখানায়, না ফাঁসির কাস্টে, না হয় আপনি মানুষের হাতে মার্ডার হয়ে যাচ্ছেন। তা আমি একটা জিনিস আপনার বলবো ভাই, আপনি তওবা করে আর আমি এই জিনিস কখনো করব না। বাংলায় বলেন, আমি আল্লাহ, আমি এই পথে আমি আর যেতে চাই না, তুমি আমাকে হেফাজত করো, আমি আর কখনো যাব না। বাস, হয়ে গেল। আর যদি আরবিতে পারেন নাসুয়া তাওবা, তাহলে আপনি সেইভাবে পড়েন, উজু করে 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আপনি এই টাইমে, আপনি যে টাইমটা বলছি আপনার সন্ধ্যা 7টা হইতে 9:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত, আপনি এই 9টার ভিতরে আপনাকে এইটা লিখতে হবে। 7:30 থেকে 9টা, এই 1.5 ঘন্টার ভিতরে আপনাকে এইটা লিখতে হবে।
আপনি আজকে একটা লিখলেন, পরের সপ্তাহে আরেকটা লিখলেন, পরের সপ্তাহে আরেকটা লিখলেন। আরেকটা সময় হচ্ছিল সকাল 6টা হতে 7:30 পর্যন্ত, শুক্রবার রাত্রে এবং সকালে। এই 2টে টাইমে আপনি এই ছকটা আপনি করবেন। চামড়ার কিতাবে লেখা যায় হরিণের চামড়ার উপর। আপনি হরিণের চামড়া কাগজের মতো পাতলা কোথায় পাবেন? আপনাকে ওইভাবে সংগ্রহ করতে হবে, ওই চামড়ার পরে লিখলেই হবে। আপনি এই চামড়ার পরে লিখলেন সুন্দরভাবে। আপনি তারপরে এত পাতলা কাগজ নেবেন যে আপনি যেন মাদলিতে ভরতে পারেন, অথবা আপনার কাছে এমনভাবে রাখবেন যেন কোনো নাপাকি কোনো জিনিস না লাগে। সবচেয়ে ভালো হয় 3 ধাতুর তাবিজে সোনা, রূপা এবং আপনার একটু তামার কড়া দিলেন, একটু কড়ার পাশে একটু সোনার ফোঁটা দিলেন, আপনি পুরো বডিটা রূপা দিয়ে তৈরি করলেন। আপনি এই নকশাটা যত ছোট লিখতে পারবেন তত ছোট আপনার মাদলি লাগবে। আপনার ব্যবসা বাণিজ্য ধস নামিছে, আপনি দিন আয় ভরপুর হয়ে গেছেন, আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে লস। আপনি এই নকশাটা ব্যবহার করেন, ক্যাশের ভিতর রাখেন। আপনার একটা জিনিস মনে করে রাখবেন, যদি আপনার কাছে থাকে লক্ষ্য রাখবেন কোনো রকম যেন নাপাকি ওই তদবিরের না লাগে, ওইর উপর মাদলির পরেও যদি না লাগে। যদি আপনার সন্দেহ হয় যে লাগতে পারে, তাহলে আপনি গোলাপ পানি কিনে রাখবেন, ওই গোলাপ পানি দিয়ে সুন্দর করে মাদলিটা ধুয়ে আবার হাতে দেবেন। দেখেন আপনি মাদলিটা ব্যবহার করে ইনশাআল্লাহ আপনার কয়েক ধরনের কাজ হবে, বড় কাজ হবে। শত্রু আপনাকে সম্মান দেবে। তারপরে ব্যবসা বাণিজ্য যা আপনার রিজিক বন্ধ করে দিছে সেটা খুলে যাবে। আপনার জিন শয়তান আপনাকে আর ডিস্টার্ব করবে না, ঘরের ভিতরে কোনো ঝই ঝামেলা বাঁধাবে না। ইনশাআল্লাহ আপনি এই কাজগুলো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।